আবারও চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি রান্না করছি মাছের কালিয়া। দেখো, মাছটাকে কিন্তু আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে মাছটা তেলের মধ্যে দেওয়ার পর লেগে না যায়। এই দেখো, এবার কড়াইটা কিন্তু আমি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে। তারপর তেল একটু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু বেশি তেলও ইউজ করতে পারো, আমি একটু কম তেলই ইউজ করছি। দেখো, তেলটা কিন্তু গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ছেড়ে দিতে হবে এবং মাছগুলোকে একদম যাকে বলে একদম পুরো হাই লেভেলে গ্যাসের আঁচ জ্বালিয়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু মাছ তলা দিয়ে একদম লেগে যাবে। দেখো, আমি মাছটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে? আর একটু ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করবে, তাহলে কি হয়, মাছটা কিন্তু ভিতরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, আমি সেই তেলের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর মশলা এবার আমি দিয়ে দিচ্ছি। মশলাতে আমি নিয়েছি শুকনো লঙ্কা, সামান্য একটু টমেটো, জিরে, ধনে আর আদা। এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু মাঝখানে একটু জল দিয়ে দিয়ে কষিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু এই টাইমটা হাই রাখতে হবে, ঠিক আছে? দেখো, আমি খুব সুন্দরভাবে মাছের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, অলরেডি কিন্তু আমার মাছের মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে কিন্তু আমি এখানে একটু ইউজ করবো একটু গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারো, কিন্তু গরম জলটা ইউজ করলে কী হয়, ভালো হয়। দেখো, আমি এখানে কিন্তু উষ্ণ উষ্ণ গরম জলটা কিন্তু দিয়ে দেবো এবার। এই দেখো, আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে কিন্তু মাছগুলো সাথে সাথে ছাড়বো না, একটু ফুটিয়ে নেব। যেহেতু গরম জল ছিল তাই আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। যদি ঠান্ডা জল থাকে একটু ফুটিয়ে যাওয়ার পর মাছগুলো দেবে। দেখো, আমি কিন্তু মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। তোমরা যেরকম ঝোল পছন্দ করবে সেইভাবেই রাখবে। যেহেতু গরম জল ছিল তাই আমি মাছটা দিয়ে দিয়েছি। দেখো, লাস্টে কিন্তু আমি ধনে পাতা দেবো। ধনে পাতা না দিলে কিন্তু কোনো মাছের ঝোলই কিন্তু ভালো লাগে না। দেখো, আমি ধনে পাতাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ধনে পাতাটা দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দেবো আমি, যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢোকে। এই দেখো, আমি কিন্তু একটু মাখো মাখো করে রেখেছি, খুব বেশি ঝোল একটা করিনি। তোমরা যেরকম খাবে সেইভাবে রাখবে।